আমি একজন গণমাধ্যম কর্মী। সেদিন বেশ কিছু পুলিশ সদস্য একজন নারীকে নির্যাতন করছিল এবং সেই ভিডিও ধারণ করাটাই ছিল আমাদের জীবনের সবথেকে বড় একটি দুর্ঘটনা। 4 আগস্ট বিকেল 5:30 রাজধানীর বিজয় সরণি সিগন্যালে এক নারীর সাথে বাকবিতণ্ডায় জড়ায় কয়েকজন পুলিশ সদস্য। এক পর্যায়ে ওই নারীকে মারধর করেন ওই পুলিশ সদস্যগণ। ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন বেসরকারি টেলিভিশনের মোবাইল জার্নালিস্ট বুলবুল হোসাইন। এরপরই তার সঙ্গে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। হঠাৎ কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক বুলবুল হোসাইনকে জোরপূর্বক ধরে নিয়ে পুলিশ ভ্যানে ওঠায়। সেখানে ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হয় তাকে। ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়, জানান ভুক্তভোগী সাংবাদিক বুলবুল। পথচারী যারা রয়েছেন তাদের সাথে বেশ কিছু পুলিশ সদস্যদের বাকবিতণ্ডা চলমান রয়েছে এবং সেখানে একজন নারীকে পুলিশের সদস্যরা মারধর করছিল। ফোনটি ওপেন করে সেই ফুটেজটি ধারণ করি। এটি মূলত আমার ওপরে কাল হয়ে দাঁড়ায়। পুলিশের 3 জন সদস্য এসে আমাকে পিছন থেকে ধরে ফেলে। ধরে পুলিশের যে ভ্যান রয়েছে, গাড়ি রয়েছে, সেই গাড়িতে আমাকে উঠানোর পরে আমাকে বলে যে আমি কেন ভিডিও করেছি। তাকে বলছিলাম যে আমি গণমাধ্যম কর্মী, আমি গ্লোবাল টেলিভিশনে কাজ করি। তো তিনি বলেন যে ভিডিও ডিলিট করতে হবে, নয়তো আপনি নিউজ করবেন, এতে করে তাদের সমস্যা হবে এবং তারা যে মারধর করেছে নারীকে সেটি সামনে চলে আসবে, এই জন্য তারা ভিডিওটা ডিলিট করতে বলে। তো যখন আমি ভিডিওটা ডিলিট করছিলাম না, তখন আমাকে 20 থেকে 25 জন এই পুলিশ সদস্য মিলে আমাকে মারধর করে এবং এক পর্যায়ে যে পুলিশের যে বাস রয়েছে সেই বাসের নিচে ফেলে দিয়ে পুলিশের যে বুট, সেই বুট দিয়ে আমার বুকের উপর পা দিয়ে আমাকে মারধর করে, নির্যাতন করে। এক পর্যায়ে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে তিনি ভ্যান থেকে বের হতে সক্ষম হন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তার মাথা, চোখ ও বুকে আঘাতের চিহ্ন পান। আমার বুকে যে জুতা দিয়ে আঘাত করা হয়েছে সেটার কারণে বুকে রক্ত জমাট বেঁধেছে এবং মাথার পিছন সাইডে অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে এখান দিয়ে ফেটে যায়নি, কিন্তু মাথার ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। এই ঘটনায় 6 আগস্ট বৃহস্পতিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন এই সাংবাদিক। অপেক্ষা করতে চাই এবং দেখতে চাই যে যেহেতু ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা গণমাধ্যম কর্মীর এই যে আমার উপরে যে নির্যাতন করা হলো, সেটির যদি সুষ্ঠু বিচার না হয়, সেই সুষ্ঠু বিচার যদি আমি না পাই, একজন গণমাধ্যম কর্মী হিসেবে পরবর্তীতে আমি কাজ করতে গেলে কিংবা সত্য প্রকাশ করতে গেলে আমি আসলে আতঙ্কের মধ্যে থাকব। মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। কিন্তু এই ঘটনা জন্ম দিয়েছে বেশ কিছু প্রশ্নের। রাস্তায় তর্কের জেরে একজন নারীকে কোনো পুলিশ সদস্য মারধর করতে পারেন কিনা, আবার সেটা যদি হয় কোনো পুরুষ পুলিশ সদস্য। অন্যদিকে সেই ভিডিও কোনো গণমাধ্যম কর্মী ধারণ করলে তাকেও মারধর করা যাবে কিনা। যদি উত্তর হ্যাঁ না হয় তবে প্রশ্ন, এই ঘটনায় কি ধরনের ব্যবস্থা নিবে ডিএমপি? আসবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।